আসসালামু আলাইকুম। গতদিন আমি আলোচনা করেছিলাম যে বাংলা ভাষার একটা ন্যাশনাল ভাষা কেন জরুরি? আর আজকে আমি আলোচনা করতে চাই যে ইন্টারন্যাশনাল একটা ভাষা কেন জরুরি? বা ইংলিশের এত প্রভাব কেন? বা ইংলিশই কেন হলো ইন্টারন্যাশনাল ভাষা? এই কয়েকটা প্রশ্ন একসাথে জবাব দেওয়ার ট্রাই করব। ফার্স্ট কথা হলো যে ইন্টারন্যাশনাল ভাষা আসলে কি? ইন্টারন্যাশনাল ভাষা হলো যে এমন একটা ভাষা যেটা পৃথিবীর যেকোনো জায়গার মানুষরা যেই ভাষাটা জানতে পারে বা যেই ভাষায় কথা বললে প্রায় পৃথিবীর আপনি যেই প্রান্তেই গিয়ে কথা বলুন না কেন, কিছু না কিছু সংখ্যক মানুষকে আপনি আপনার ভাষা বা আপনার কথাটা বোঝাতে পারবেন। ওইটাই হলো ইন্টারন্যাশনাল একটা ভাষা। আর সেই ভাষাটা হলো ইংলিশ ভাষা। আর এখন প্রশ্ন হতে পারে যে ইংলিশই কেন ইন্টারন্যাশনাল ভাষা? আরও তো প্রচুর ভাষা আছে। প্রায় ৭,১১১ টা ভাষা আছে পৃথিবীতে। ওই ভাষাগুলো থাকতে ইংলিশকেই কেন ইন্টারন্যাশনাল একটা ভাষা হিসেবে স্থাপন করা হলো? বা ইংলিশই কেন ইন্টারন্যাশনাল ভাষা? ১ম কথা হচ্ছে যে ইংলিশ ইন্টারন্যাশনাল ভাষা হওয়ার পেছনে অনেকগুলো রিজন আছে। ফার্স্ট রিজন ব্রিটিশ। আমরা জানি যে ব্রিটিশরা অন্য সব দেশগুলোকে একটা করে মানে অলমোস্ট অনেক দেশকেই তারা শাসন করেছে। এবং তাদের শাসন আমলের একটা দীর্ঘ সময় কিন্তু তারা অন্য দেশগুলোকে শাসন করেছে। যেমন আমাদের ভারতবর্ষকে তারা ২০০ বছর শাসন করেছে। এই ২০০ বছরে তারা আমাদের মধ্যে অনেক ইংলিশ শব্দ ঢুকিয়ে দিয়ে গেছে। যেগুলো আমরা এখন চাইলেও আমাদের বাসা থেকে বের করতে পারব না। যেমন এই ধরেন আমরা কাপ বললে কাপ এই যে কাপ, কাপ বললে আমরা এই কাপকে বুঝি। কিন্তু পেয়ালা বললে আমরা কয়জন পেয়ালা বুঝি? এইটার বাংলা হলো পেয়ালা। কিন্তু আমরা কাপ বললে এটাকে সবথেকে বেশি বুঝি। যেমন চেয়ার, টেবিল, হ্যান-ত্যান এগুলো কিন্তু ইংলিশ শব্দ। অ আরো অনেক শব্দ আমাদের মধ্যে ইংরেজরা ঢুকিয়ে দিয়ে গেছে যেগুলো আমরা চাইলেও এখন আর বের করতে পারব না। আরো একটা রিজন হলো যে ইন্টারন্যাশনাল যেই যোগাযোগ মাধ্যমগুলো আছে Facebook, YouTube, Twitter এরকম যে বড় প্ল্যাটফর্মগুলো আছে, এগুলোর ভাষাও কিন্তু ইংলিশ। অ্যান্ড ওইখানকার মানে আমরা ওইখানকার কিছু শব্দ আছে যেগুলো আমরা নি এমনভাবে আমাদের মধ্যে ঢুকে গেছে যে ওইগুলো বাংলা নাকি ইংলিশ ওইটা আমরা বুঝিও না। যেমন পোস্ট, কমেন্ট, লাইক, হ্যান-ত্যান আরো অনেক কিছু আছে। ওইগুলো যে ইংলিশ ওইটা আমরা বুঝিও না। ওইগুলো আমাদের নিত্যদিনে প্রতিদিন আমরা ওইগুলোকে ইউজ করি। সো ওইটা আরো একটা বড় রিজন যে YouTube, Facebook, Twitter মানে যেই প্ল্যাটফর্মগুলো আছে ওইগুলো আমাদের মধ্যে ইংলিশটাকে কিছুটা হলেও ঢুকিয়ে দিয়ে গেছে। ঢুকিয়ে দিয়ে যাচ্ছে। আর থার্ড পয়েন্ট হতে পারে যে আমেরিকা যখন ২য় বিশ্বযুদ্ধর পর সুপার পাওয়ার হলো তখন থেকে কিন্তু অনেক বড় যেই বিষয়গুলো সেই সময়কার ছিল যেমন ফিল্ম ইন্ডাস্ট্রি, বই মানে আরো অনেক কিছু যেগুলো সেই সময়কার অনেক বড় বিষয় ছিল সেগুলো কিন্তু ইংলিশে হতো বেশিরভাগগুলোই। সেজন্য অনেক দেশের কাছে ইংলিশ শেখাটা ছিল বাধ্যতামূলক। অ্যান্ড শেষ কথা হলো যে ইন্টারন্যাশনাল ভাষা কেন জরুরি? ইন্টারন্যাশনাল ভাষা জরুরি কারণ বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির সময়। এই সময়ে আপনি পৃথিবীর যেকোনো জায়গার সাথে আপনার কমিউনিকেট রাখতেই হবে। সো যদি আপনার কমিউনিকেট রাখতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ৭,১১১ টা ভাষা শেখা সম্ভব না। আপনি কি ৭,০১১ মানে ১১১ টা বাদ দিলাম। আপনি কি জাস্ট ওই ৭,১০০ বাদ দিলাম ১১ টা ভাষা শিখতে পারবেন? হ্যাঁ, অনেকেই হয়তো পারবেন। কিন্তু মেক্সিমামই পারবেন না। সেজন্য এমন একটা সুনির্দিষ্ট ভাষা প্রয়োজন, যেই ভাষাটা ব্যবহার করলে প্রায় অলমোস্ট সবাই সেই ভাষাটা বুঝবে। আর সেই ভাষাটা বর্তমানে ইংলিশ।